চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ ঘিরে মাঠের লড়াই চলছিল ভেতরে, আর বাইরে জন্ম হয় নতুন এক বিতর্কের। অভিযোগ উঠেছে স্টেডিয়ামে প্রবেশের আগেই সাকিব আল হাসানের পোস্টার কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলার। কেন এমন ঘটনা, কারাই বা জড়িত এর সাথে, আর ভক্তদের ক্ষোভেই বা কেন উত্তাল স্টেডিয়াম? চট্টগ্রাম থেকে বিস্তারিত আবরার আল দায়ানের রিপোর্ট। চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামে বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজ ঘিরে মাঠের লড়াইয়ের বাইরে এবার তৈরি হলো নতুন বিতর্ক। অভিযোগ উঠেছে খেলা দেখতে আসা সাকিব আল হাসানের ভক্তদের হাত থেকে পোস্টার কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলার। ঘটনাটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে দর্শকদের মাঝে, তৈরি হয় তীব্র ক্ষোভ আর সমালোচনার। প্রত্যক্ষদর্শীদের দাবি, সাকিবের পোস্টার দেখে এগিয়ে আসেন বিসিবির কার্ডধারী কয়েকজন দায়িত্বশীল ব্যক্তি। এরপরই কোনো কারণ না জানিয়ে পোস্টারগুলি কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয়। যখন আমরা সাকিব স্লোগান দিচ্ছিলাম, তো এখানে বিসিবি লোকরা এসে ভাই আমাদের জুম আসছে। পরিস্থিতি সামাল দিতে সরজমিনে যান ক্রিকেট বোর্ডের নিরাপত্তা প্রধান। তিনি আশ্বাস দেন ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না। পাশাপাশি যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। অথবা উস্কানিমূলক বা এই ধরনের কোনো কিছু হলে সেটাই আটকানো হবে। সিসিটিভি ফুটেজ বের করতে বলেছি। যদি কেউ ব্যক্তিগত উদ্যোগে আমাদের কোনো খেলোয়াড়কে হেয় প্রতিপন্ন করার মতো কোনো ঘটনা ঘটিয়ে থাকেন, সেজন্য আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। তবে প্রশ্ন থেকে গেছে, ক্রিকেটের মাঠ কি শুধুই প্রশাসনের নাকি সমর্থকদেরও? সাকিবের পোস্টার ছেঁড়ার এই অভিযোগ এখন শুধু একটি ঘটনা নয়, এটি ভক্তদের সম্মান আর গ্যালারির স্বাধীনতা নিয়েও বড় বিতর্ক হয়ে দাঁড়িয়েছে। মাঠের খেলার চেয়ে এখন যেন আলোচনার কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা। আবরার আল দায়ান, নিউজ 24, চট্টগ্রাম।